সোনা এখন কম্পিটিশনে বেরোচ্ছে। আজকে একটা আর্ট প্রতিযোগিতা আছে, হয়ে গেছে শার্টটা, তো বসে একা প্রতিযোগিতা, তো সেখানে ও নাম দিয়েছে। এখন বাজে সকাল 8টা। সকালবেলা উঠে গেছে 6:30টার সময়, উঠে একটু প্র্যাকটিস করছিল। নে লাল সোয়েটারটা পরবি, ঠিক আছে? কি সোয়েটার পরবি না, ঠান্ডা বাইরে। সকাল সকাল ঘর দোয়ার পরিষ্কার হয়ে গেছে, আর একজন শুয়ে আছে। হ্যাঁ, এই ঘরটা পরিষ্কার হয়েছে, এই ঘরটা হয়নি, কারণ হচ্ছে সকাল থেকে সোনাইকে নিয়ে একটু পড়াগুলো দেখছিলাম। তুই নেমে গেলি? আমি আর্মি প্যান্ট পরবো। আর্মি প্যান্ট পরবি? আর্মি প্যান্ট ভেজা। দাদা তো বললো দেখলাম। দাদা আর্মি প্যান্ট পরেনি তো। হ্যাঁ তো এই তো, এটা না, এটা না, লালটা পর। এই তো দাদা পরেছে। জুতো পর, জুতো পর, জুতো দাঁড়া। আমার জুতো তো এটা। আরে তোর জুতো পরেছি, কি হয়েছে? যাচ্ছে না তো। এখানে দাগ লাগানো আছে না? জুতোটা নিয়ে তোমার জুতো নেয়নি, কাপড় দেবে। এটা ছেঁড়া গেছে। হ্যাঁ, রুমাল নিয়ে নে একটা। আমার জুতোটা পরেছে ছোট। তোমার জুতো পরে এমনি আছে, ও বেরিয়ে যাবে এখন। কই? ও এখন স্কুলে যাবে। আচ্ছা দেখ, হ্যাঁ এই যে এইটা না। নে না, এই দুটো পর না, তোর দুটো ভাই নে, পরে নে। আরে তোর এটা এক জোড়া তোর, এক জোড়া ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, ইরেজার দিয়েছিস তো? পেন্সিল ইরেজার দিয়েছিস তো? চল তোর বসে ঠাকুর প্রণাম কর। শোনা, ঠাকুর প্রণাম কর। কি হয়েছে? মনে হলো তো তুলা হয়ে যায়। মজা বলে ঢিলা হয়ে যায়, তাহলে মজাই পরে নে। এদিকে নতুন বেড কভার আজকে পাতলাম, আর এদিকে বেড কভার কাজ করে রেখে দিয়েছি। বেরোচ্ছি সকাল সকাল। 8:30 বাজে, 9টা থেকে ওদের। দেখবি শোনা, এটা ছিঁড়ে যায় কিন্তু, হ্যাঁ, ওই জন্য সাবধানে। মার্কার পেনটা রেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখেছিস তো মার্কারটা? আস্তে আস্তে এরকম চালাবি। ব্যাগ নিয়ে ঘোরাবি না, ঠিক আছে? ব্যাগ নিয়ে এরকম ঘোরাতে থাকবি না, ধীরে 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 মার্কার পেন কালার চালাবি। ঠিক করে করবি। হ্যাঁ, কি হলো? না, ও স্কুলে যাচ্ছে। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে 9:30, আর 1 ঘন্টা হয়ে গেল সোনাই বেরোলো। তারপরে আমি এই উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, ঘর মুছা, এখনো দেখো না ঘর ভেজা, ঘরটা ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে আজকে বেড কভার এগুলো সব গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কাচলাম, কেচে তাড়াহুড়ো করে চান করলাম। আর এর মধ্যে সোনাইকে নিয়ে আসতে চলে গেছে ওর বাবা আর হচ্ছে পুপাই, কারণ এখন এই স্কুটি দেখেই না পুপাই না শুধু উঠতে চায়, পাপাই আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, তো ওকে নিয়ে গেল। এই এখন সবে আসবে সোনাই, কারণ ওর মনে হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত এই কম্পিটিশনটা ছিল। তো জানি না কি করবে, অ্যাকচুয়ালি কি করবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে ও পার্টিসিপেট করতে পেরেছে নতুন জায়গায় এসে প্রথম, এইটাই সবচেয়ে ভালো লাগছে। তো এখন চলে আসবে, আর তার যে রবির যেহেতু অফিস বেরোবে, তার জন্য তার রান্নাবান্নাগুলো করতে হবে। তার জন্য আমি আর না এদিক ওদিক তাকাতে পারছি না। আমি ভেবেছিলাম একটু রোদ উঠেছে, একটু রোদের সামনে গিয়ে দাঁড়াবো, কিন্তু না, দেখছি যে রোদের সামনে দাঁড়ালে হবে না, কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করতে হবে। আর ওর বাবা সোনাইকে স্কুলে দিয়ে এসে মাছ, তারপর একটু সবজি, এগুলো সব নিয়ে চলে এসেছিলো, তো সেগুলো এখন ওর বাবা কেটে ধুয়ে আর মাছ হলুদ নুন মাখিয়ে, ধুয়ে টুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে গেছে। এবার আমি এগুলো রান্নাবান্না করবো। তো চলো, হ্যাঁ, যদি গেটের সামনে দাঁড়াই তো সোনাই খুব আনন্দ পায়, মানে দূর থেকে আমাকে দেখতে পায়, কিন্তু আমি একটু দাঁড়ালেও সময় হবে না। যে ভালোই তো লাগে বলো বাইরে দাঁড়াতে, রোদ এত সুন্দর ঠান্ডার দিনে। তো একটু দেখলাম, দেখছি যে না আসছে না, আসলে তখন আবার যাবো দৌড়ে। তো এইদিকে এই যে মাছ হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছে, আর এদিকে সজনে, একদম যেগুলো হয় কচি সজনের ডাঁটা, তার সাথে পোস্ত, আজকে ডাঁটা পোস্ত হবে। আর ফ্রিজে রয়েছে কুমড়ো, দেখেছো কুমড়ো বার করতেই ভুলে গেছি। কি সুন্দর কুমড়োটা, সেদিন আমি বাজারে গেছিলাম তো কুমড়োটা নিয়ে এসেছিলাম। আপনার বাবাকে বলেছে আজকে আর কুমড়ো আনতে হবে না, কুমড়ো বাড়িতে অলরেডি রয়েছে। আর না হলে আজকে এটা না করলে নষ্ট হবে। আচ্ছা, শাক রয়েছে, শাকটাও করে ফেলি। কি যে দারুণ খেতে এই শাকটা, মেথি শাকটা। আজকে দেখি ওকে পরোটা করে দিয়ে দেবো অফিসে।
একটু বেগুনের তরকারি করে দেবো। একবারে হচ্ছিল না, সামনে একটা প্যাকেট ছিল আলুর, নিয়ে নিলাম। ওর বাবার কিন্তু এতক্ষণে চলে আসা উচিত, কিন্তু আসছে না কেন বলো তো? ছেলেদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরবে, তারপরে ঘুরিয়ে নিয়ে তারপরে আসবে, ওই জন্য এত দেরি হচ্ছে। এবার হ্যাঁ চলো এগুলো কেটে কুটে রেডি করে নিই। গিয়ে দেখো না, বাজারে গেছিল ওর বাবা, কতগুলো কফির ডাটা নিয়ে চলে এসছে। কেন বলো তো? গরু আমাদের ঘরে সকাল থেকে অনেকবার গরু চলে আসে, 4-5টা করে, তো তাদেরকে একটু খেতে দেবে সোনাই পুপাই, তার জন্য এনে এখানে রেখে দিয়েছে। সব কিছু কেনা হচ্ছে, কিন্তু এই যে বসে বসে যে আমি সবজি কাটবো তার জন্য একটা পিড়ি হোক বা কিছু হোক সেটাই আর না আনা হচ্ছে না, ভুলেই যাই। আজকের বাবাকে বললাম একটা শোলার ঝাড়ু নিয়ে আসতে, আছে একটা শোলার ঝাড়ু, কিন্তু যেহেতু সামনে একটা উঠোন রয়েছে পিছনে একটা উঠোন রয়েছে, তো আমি বললাম যে তাহলে দুটো নিয়ে আসো, একটা সামনে থাকবে সামনের জায়গা ঝাড়ু দেওয়ার জন্য, আর একটা পিছনের উঠোন ঝাড়ু দেওয়ার জন্য, তো সেটা নিয়ে এসেছে। কিন্তু মেন আমার প্রবলেম হয়ে যাচ্ছে এই যে রান্নাঘরে একটা টুল হোক, একটা বা পিড়ি যেটা হয় কাঠের, সেটা হলে একটু সুবিধা হয় বসে কাটতে, না হলে এই ঠান্ডার মধ্যে মেঝেতে বসে কাটতে হচ্ছে। আর আজকে প্রায়, আজকে না পরশুদিন রাতে করেছি। আর দেখো না, প্রায় 5 মাস পর মেহেন্দি করলাম, না কোনো প্র্যাকটিস আছে, না মেহেন্দির টিউব হাতে নিয়েছি। আজকে 5 মাস পর, ওর বাবা কলকাতায় গেছিল তো তখন নিয়ে এসেছিল মেহেন্দির বাক্সটা, পড়েছিল তো চোখে পড়েছে, নিয়ে এসেছিল। তো মেহেন্দি যখন হাতে পেয়েছি, অনেকটা দিন হয়ে গেছে মেহেন্দির সাথে কোনো সম্পর্কই নেই, তো তার জন্যে একটু পরে নিয়েছি। রাত্রে কয়টা, তখন 12টা 12:30 বাজে। আর এখানে এমন অবস্থা হয়েছে যেন যেইভাবেই রান্না করি সেইভাবেই স্বাদ লাগে, জানি না কেন, হয়তো জায়গা অন্য তার জন্যে নাকি জানি না। এদিকে সবকিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি। এদিকে বেগুনের একটা ঝাল করব, ওই রবিকে টিফিনে দিয়ে দেব অফিসের জন্য। এদিকে এই শাকটা বানাবো, আর এদিকে সজনে ডাঁটা করব, তার জন্য এগুলো কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মেথি শাক, মেথি শাকের পরোটা করে দেব। আর এটা পেঁয়াজ মাছের জন্য, আর এগুলো সব মশলা রেডি হয়ে গেল। এবার রান্নাবান্নাটা স্টার্ট করি। আমার কাটাকুটি হয়ে গেল কমপ্লিট, কিন্তু এখনো কিন্তু ওরা এসে পৌঁছায়নি। ভাবো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। তাড়াতাড়ি করে মাছটা একটু বসিয়ে দিই। কিরে এত কিছু বই টই কিরে? স্কুলের পাশে বই বিক্রি হচ্ছিল, মানে স্কুলের মধ্যেই পাশে। কি আঁকলি? ঠিকঠাক হয়েছে? বাহ বাহ, ঠিকঠাক এঁকেছিস? ওইটা এঁকেছিস? দেখ ভালো। সোনাই আমার জন্য নিয়ে এসেছে, বলছে মম খেতে ভালোবাসে, ও পাপাই নিয়ে চলো। স্কুলের সামনে হয় না, দেখি বার কর, কি খেতে দিয়েছে ওর জন্য টিফিন। আর ওর ভাই গেছে বলে বলছে যে ওর ভাই কেন বাদ যাবে। ওরে বাবা, ওর ভাইকে আবার একটা রেখে বসিয়ে আবার একটা টিফিন দিয়ে দিল। বাহ, মাছটা রেডি হয়ে গেল। সিম আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা করছি আজকে। কষে গেছে, দিয়ে দেবো জল। হয় শুধু ভেবেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে এই সজনে চচ্চড়িটা করব পোস্ত দিয়ে, কিন্তু সিমগুলো দেখে এত লোভ লাগলো, সামলাতে পারলাম না। ভাবলাম না একটু সিম দিয়েই করে নিই। আর দুপুরবেলা না সেভাবে তোমাদের সাথে আর কথা বলতে পারি না, এত কাজের চাপ হয়ে যায়, বিশেষ করে রান্নাঘরে। দেখো না, এদিকে রান্না হাফ হয়েছে, এদিকে আবার ওর বাবার জন্যে দুপুরে যেগুলো খাবার খাবে ঠিক আছে, কিন্তু রাতে অনেক লেট করে আসে তো অফিস থেকে, তো তার জন্য ভাবলাম খাবারটা দিয়েই দিই। তার জন্য একটু মেথি পাতা পেস্ট করে নিয়েছি, সেটাকে আটার সাথে মেখে নিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর
তারপরে পরোটাগুলো করে নিচ্ছি। আজকে পরোটাগুলো জানো তো সেই বাটার নান যেরকম হয় না, সেই নানের রুটির মতো করছি। পরোটাগুলো হয়ে গেল আর ওর চান টানো হয়ে গেছে, এবার ওকে ভাত দিয়ে দেব। আজকে রান্নাতে এই হচ্ছে শাক ভাজা, এদিকে সজনের ডাঁটা পোস্ত, এদিকে মাছের ঝোল শিম আর আলু দিয়ে। তাহলে কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে গতকালের মুগ ডাল উচ্ছে দিয়ে করেছিল ওর বাবা। চলো ওকে খাবার দিয়ে দিলাম, ও খাক। এবার ওর টিফিনটা রেডি করে দিই। তো টিফিনের জন্য এদিকে বেগুনের ঝাল করে রেখেছিলাম, আর এদিকে পরোটা হয়ে গেছে। আর ও বললো তুমি সজনের ডাঁটা চচ্চড়ি নেবে? আচ্ছা, আমার এরকম পরোটা করতে কি ভালো লাগে, যে কোনো কিছু দিয়ে একটু কালারফুল হবে, বিট দিয়ে হোক গাজর দিয়ে হোক। আর এই মেথি শাকের পরোটা তো কোনো তুলনাই হয় না। কাল পরশু দিনেরটা বাবা বললো একটা গুড় দিয়ে দিতে, একটা টুকরা গুড় দিয়ে দিল। ওই চুপ কর, বেশি কথা বলিস না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের না মানে আমার হয়নি, সোনার ব্যাপার হয়নি, ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার অফিসে বেরিয়ে যাবে, আর তার জন্য একটু রাস্তার দিকে আসলাম, একটু রোদ, ভালোই লাগছে। আর এই দুটোর দেখো অবস্থা। এই তোর জুতা নেই, তোর জুতা নেই পোপাই? জুতা শুকাবে? এখনো শুকাচ্ছে না জুতা? সকালবেলা পুরো ঝাড়ু দিই ওই দিক পুরো, কেউ বলবে? পাতায় পাতা। হ্যাঁ টাটা করে দাও। ওই ঘরে রক, তালাটা দিয়ে দে, দিয়ে দে। তালা দিতে পারিস তুই? শোনা, একটু মোড়াটা নিয়ে আয় না। এই মোড়াটা নিয়ে, একটা কমলা নিয়ে আয়, একটু বিট নুন নিয়ে আয়। ভাল লাগে দুপুরবেলায় সামনে বসতে। একটু পরে রোদটা না চলে যাবে, আর রোদটা পরে আমাদের পেছনে পাশে যে রয়েছে উঠান, সেইখানে সুন্দর রোদ পড়ে। কিন্তু এই দিকে না রোদটা অত পড়ে না, পড়ে মানে যত বেলা যায় তত রোদটা বেরিয়ে যায়। কত গরু যাচ্ছে, হাঁটাটাই গরু মনে হয়। আয় 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 আয়, শোনা থাক, ওদেরকে যেতে দে। আয় আয় ডাকিস না, ওদের মানুষ আছে, ওদেরকে যে নিয়ে আসছে। কেন কেন ওদেরকে ডাকছিস বল? আসছে না। কি সুন্দর গরুগুলো। হ্যাঁ এই যে কয়টা, 5টা না, ছোট্ট ছোট্ট। ওরে বাবা, টিয়া উড়ে চলে গেল। আমাদেরকে দেখে ভয় পাই টিয়া। আমার মনে হয় আমাদের নিজের চোখে টিয়া পাখি দেখাটাও ভাগ্যের ব্যাপার, তার মধ্যেই ঘরে বসে বসে গাছের উপর। তো আজকে অনেকগুলো টিয়া পাখি দেখতে পেলাম, তো তাই সোনার সাথে আলোচনা করছি। তো চলো, হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।